नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल। आज निये चले एसेछि मा ठाकुमार हातेर बानानो अनेक दिन थेके बहुकाल थेके बांगालीदेर एकटी चिराचरित एकटा रेसिपि सर्षे पोस्तो दिए पाबदा माछेर झाल। तो आसुन देखे नेওয়া যাক रेसिपिटा। तो देखते तो दारुण हयेछे, तो किभाबे बानाबेन आमि देखिए दिচ্ছি। प्रथमे सर्षे दु रकमेर सर्षे, सादा सर्षे, कालो सर्षे और पोस्त और निये निয়েছি একটা কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করে নেবেন। আমি এখানে নিয়েছি দুটো পাবদা মাছ, নুন হলুদ মাখিয়ে নিয়েছি তাতে। এরপরে আমি কড়াইতে অল্প তেল গরম করে আগে মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন দুখানা পাবদা মাছে কিন্তু একটু তেল ছিটকায়, সাবধানে ভাজবেন ভাজার সময়। তারপর আমি একটু এপিট ওপিট করে মাছগুলোকে একটু লালচে করে ভেজে নিলাম। ভেজে আমি মাছটা তুলে নিলাম আগে। তারপরে ওই তেলের মধ্যেই আমি অল্প একটু সাদা সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আপনারা কালো সর্ষেও দিতে পারেন। ফোড়ন দিয়ে আমি তাতে ওই মশলাটা, যেটা দু রকমের সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, সেটাকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যেই বাটিটার মধ্যে বাটি ধোয়া একটু জলটা দিয়ে আমি এটাকে একটু কষাতে শুরু করলাম। আর একটু জল আমি একবারেই দিয়ে দিলাম, কারণ মাছগুলো দেবো আমি আর একটু পরে। তারপরে আমি এতে স্বাদমতো নুন, স্বাদমতো হলুদ দিয়ে আমি এটাকে একটু ফোটাতে দিলাম। আর তার সাথে দিলাম অল্প একটু চিনি। আর মাছগুলো আমি দিয়ে দিলাম, যেহেতু জল কম, মাছগুলো আমি এখানে দিয়ে ফোটাতে শুরু করলাম। আর দিয়ে দিয়েছি আমি ধনেপাতা, অল্প কুচানো ধনেপাতা দিয়ে মাছগুলো ফুটতে শুরু করেছে। তারপরে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। তারপরে দেখুন একদম ফুটে উঠেছে, প্রায় গা মাখা হয়ে এসছে একদম, আর গন্ধও খুব সুন্দর বেরিয়েছিল। তারপরে আমি নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে আমি একদম গা মাখা করে একদম আমার রান্নাটা রেডি হয়ে গেল। তো স্ট্যান্ডিংয়ে দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। তো ব্যাস রেডি হয়ে গেল আমার সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। তো বন্ধুরা এরকম ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই অবধি, টাটা।